স্যার ভাবে আমরা হয়তো কাউকে বলে দেব, কখনো তো বলিনি মা তোমাকে। স্যার ভাবে যে ওকে সিঁদুর পরিয়েছিল বলে আমরা সেটাকে নিয়ে দাবি করব, তাই এই বাড়িতে নিয়ে এসেছিল। ওই সিঁদুরটুকুই পরিয়েছিল, আমরা যাতে কিছু না ভাবি সেই জন্যই ওর পড়ার খরচাটুকুই চালাচ্ছিল। এবার বুঝতে পারলে তো? আপনারা বুঝতে পারলেন তো? এবার সবকিছু পরিষ্কার হলো তো? স্যার, আমরা কোনোদিন কিচ্ছু বলবো না। আমার মেয়ে আপনার কাছে কোনো দাবি করবে না। আমরা তো জানতাম যে ওটা একটা মুহূর্তের ভুল। আমরা তো জানতাম যে আপনি বাধ্য হয়ে সেই সিঁদুরটা পরিয়েছিলেন। আমার মেয়েকে বাঁচানোর জন্য আর কোনো উপায় না দেখে এটা করে ফেলেছিলেন। ওমা, রোশনি মা, বিশ্বাস করো, আমার মেয়ে তোমার ঘর ভাঙতে আসেনি। স্যার, আপনি যদি মনে করেন যে আমি ওই দিনের কথা মনে রেখে আপনার কাছে আমার অধিকার দাবি করব, তাহলে তাহলে আপনি যদি বলেন তাহলে আমি সাদা কাগজে লিখেও দিতে পারি। আপনার প্রতি কিন্তু আমার কোনো অধিকার নেই। আর ওই দিনের ঘটনাটা তো আমাকে বাঁচানোর একটা কৌশল ছিল মাত্র। কেন এরকম করে? মেয়েটা তো পরিষ্কার বলেই দিল। হয়তো ঋষি ভেবেছিল একটা মেয়েকে এরকম ভাবে সিঁদুর পরিয়ে দেওয়া, তারপরে তার কোনো দায়িত্ব না নেওয়া একটা বড় অধর্ম, অন্যায়। আর সেই জন্যই ঋষি ওকে বাড়ি নিয়ে এসেছিল। সেই জন্যই ঋষি ওকে সম্মান দিতে চেয়েছিল, আর সেই জন্যই ঋষি ওকে। এসব কথা থাক এখন। না, থাকবে কেন? এসব কথা তো থাকবে না। আপনি যখন একটা কথা বলে থেমে গেছেন, তখন বাকি কথাগুলো তো আমাদের বলতে হবে। আমার মেয়েটাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে দিচ্ছিল। স্যারের কাছে আমি ফোন করে বিচার চেয়েছিলাম। স্যার তখন পুলিশকে নিয়ে গিয়ে মেয়েটাকে উদ্ধার করে। তারপর স্যার যখন নিজের বাড়িতে আমাদের নিয়ে আসে, তখন কতগুলো বদমাইশ লোক কিছু লোককে নিয়ে স্যারের বাড়ি ঘেরাও করে। ওরা মেয়েটাকে ওখান থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। শুধু স্যার ওকে বাঁচাবে বলে
রোশনিদীপ, স্যার সেই মুহূর্তে আমার স্মৃতিতে সিঁদুর তুলে দিয়েছিল ঠিকই, কিন্তু তার মধ্যে আর কিচ্ছু নেই। আসলে ওদের সামনে সেই মুহূর্তে প্রমাণ করা খুব দরকার ছিল আমার সাথে স্যারের সম্পর্কটা কি। সেই ভুলটাকে যদি আমরা সত্যি বলে ধরে নিতাম, তাহলে তো আমি সিঁদুরটা মুছে ফেলতাম না বলো, আর স্যারও তো নতুন করে বিয়ে করতেন না। এর থেকেই তো তোমার বোঝা উচিত যে স্যার তোমাকে কতটা ভালোবাসে। রোশনিদীপ, আমার মনে হয় স্যার তোমাকে এই কথাটা বলতে পারেনি বলে হয়তো মনে মনে কষ্ট পাচ্ছিল। কিন্তু আমার সাথে স্যারের কিন্তু এই ব্যাপারে কখনো কোনো কথা হয়নি। বাহ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দারুণ মিথ্যে বলছো তো। জানি বুঝতে পারছি পরিস্থিতি ম্যানেজ করছো, সবকিছু মুছে দিতে চাইছো, কিন্তু আমার মনের ভেতর যা লেখা আছে তা কি তুমি কোনোদিনও মুছতে পারবে জাহ্নবী? কোনোদিন পারবে না। বেশ, তুমি যখন তাই চাইছো, সবাই যখন তাই চাইছে, তখন তাই হোক। সত্যিই তো দু নৌকায় পা দিয়ে জীবনে চলা যাবে না, আমিও চলতে পারবো না, কিন্তু তাই বলে আমার সামনে তোমাকে কেউ অপমান করলে, তোমাকে মিথ্যে বদনাম দিলে আমি কি করে সহ্য করবো জাহ্নবী? মনে মনে আমি তো একজন স্বামীর যা কর্তব্য, একজন স্বামীর যা যা ধর্ম, তা তো সব পালন করি। আমি আমার ধর্ম থেকে কোনোদিনও সরব না। হ্যাঁ, রোশনির সঙ্গে আমার সামাজিক বিয়ে হয়েছে, রোশনির প্রতি আমারও সামাজিক দায়িত্ব আছে, রোশনির প্রতিও আমার কর্তব্য আছে। সেই কর্তব্য আমি কোনোদিন ভুলব না। কিন্তু ঈশ্বর আমার জীবনটাকে কেন এইভাবে দ্বিধা বিভক্ত করে দিলেন? কেন? আমি তো একজন সোজা মানুষ, কি অপরাধ ছিল আমার? রোশনিদি, এই লেখাটা তুমি তোমার কাছে রাখো। এই লেখার বাইরে যদি আমাকে কোনোদিনও কিছু করতে দেখো, তুমি যা শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নেব। আজ তোমার কাছে সবকিছু পরিষ্কার হয়েছে তো রোশনি? ঋষি হয়তো মুহূর্তের ভুলে একটা অন্যায় করে ফেলেছে। এই অপরাধ বোধ থেকেই হয়তো ও যা করার করত। এবার বুঝতে পেরেছো তো? দেখো, কথাটা তোমরা বললে একদিকে খুব ভালো হলো, আমাদের কাছেও পরিষ্কার হয়ে গেল। আর এই যে লেখাটা, এই লেখাটা খুব জরুরি ছিল। দেখো রোশনি, ঋষি ওদের প্রতি কর্তব্য করতে চায় সেদিনকার ঘটনার জন্য। না, না মানে? সেদিনের ঘটনাটা না ঘটলেও আমি ওর প্রতি আমার কর্তব্য পালন করতাম। ওর প্রতি আমি আমার কর্তব্য অস্বীকার করতাম না। We're a brilliant student, একজন ব্রিলিয়েন্ট মেয়ে। ওর লেখাপড়া করার সুযোগ করে দেওয়া আমার মানব ধর্মের মধ্যে পড়ে। আরে হ্যাঁ, সেই কথাই তো বলছি। ঠিক, ওকে ওর লেখাপড়া করার সুযোগ দেওয়াটা তুমি তোমার কর্তব্য বলে মনে করেছো। তাছাড়া দেখো, সেদিনকে ওরকম একটা ঘটনা ঘটেছিল, তোমার কর্তব্য বোধ থেকে তুমি ওদেরকে বাড়িতে নিয়ে এসছো। এরকম আমাদের বাড়িতে অনেকেই এসেছে। এখানে থেকেছে, তারা আবার চলে গেছে। আর ও একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ও যদি এখানে থেকে পড়াশোনা করে নিজের ক্যারিয়ার তৈরি করতে পারে তাহলে তো খুব ভালো। অসুবিধা কি আছে? আমাদের তো কারো কোনো আপত্তি নেই, আর আমরা তো কেউ আপত্তি করিও নি। দেখো, তুমি যে জায়গা থেকে
যা ভাবছিলে এখন তো সেটা ভাবার কোনো কারণ নেই। আর ইনফ্যাক্ট জাহ্নবীও সেটা জানে। ওটা তোমার কাছে একটা কৌশল ছিল, এছাড়া আর কিছুই না। না মানে হ্যাঁ স্যার, সেদিন ওটা আপনার কাছে একটা কৌশলই ছিল। তা না হলে তো আপনি আমাকে বাঁচাতেই পারতেন না। আপনি তো মনে করেন যে মানুষের প্রাণ যে কোনো রকম রিচুয়ালের থেকে অনেক বড়, আর আপনি সেটা মানেন স্যার। আর আমার বিশ্বাস আপনার মনে হয়েছিল আমার জীবনটা ওই সামান্য একটা রিচুয়ালের থেকে অনেক বেশি দামি, তাই আপনি সিঁদুরটা পরাতে দ্বিধা বোধ করেননি স্যার।